পুরাইলো লাউ 20 আর 30, ঠিক আছে না? কালো গরুর সাদা দুধ কত করে লিটার? রঙিন মাছ কেজি কত? অনেকে কিন্তু এটাকে বউ বাজারও বলে, জানেন তো? গাড়ি ভাড়া লাগে না, রিল্যাক্সে এখানে বাজার করছে। অসাধারণ সব দেশি মাছের সমাহার, নগদ বাকি সবই আছে, সাথে বিকাশও আছে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। বাজারে যাচ্ছি, আজকে বাজার করব আমাদের স্থানীয় নুরানি মোড় মর্নিং মার্কেট থেকে। আজ মূল বাজারে যাচ্ছি না, আজ স্থানীয় বাজার থেকেই টাটকা শাক সবজি তরি তরকারি ছোটো ছোটো মাছ সহ অন্যান্য সামগ্রী কিনব এবং জানিয়ে দেব এক সপ্তাহের সকল নিত্যপণ্যের সর্বশেষ খুচরা মূল্য। আশা করছি আজকের ভিডিওটি অনেক ভালো লাগবে। প্রথমেই চালের দাম জানিয়ে দেব। চাল বস্তা কত আর কেজি কত? কেজি 60 টাকা আর বস্তা 1500 টাকা, 1480 টাকা। হ্যাঁ ঠিক আছে, বাজার থেকে হয়তো সামান্য একটু কম বেশি হয়, ভ্যান ভাড়াটা খালি বেশি কিনতে হবে না। আচ্ছা ঠিক আছে। ডিম এটা কত করে বিক্রি করেন? 50 টাকা বিক্রি করে, আপনার জন্য 48 টাকা রাখুন। আচ্ছা যাই হোক দর্শক, এটা হচ্ছে আমাদের নুরানি মোড়। বেশ কিছু দোকান আছে। এই নুরানি মোড় মার্কেটকে অনেকে বউ বাজারও বলে, কারণ ক্রেতা অধিকাংশই আমার মা বোনেরা সকালে এসে এখান থেকে টাটকা বাজার করে বাড়িতে নিয়ে যা রান্না করে কর্তাবাবুকে খাইয়ে দেয়। এখানে অনেক দোকানদারিও আছে, তারাও আমার মা বোনরা। দেখতে থাকুন, ভালো লাগবে ভিডিওটি। এ লাউ কার লাউ কত করে পিস? যেমন এই বিশাল লাউ, এটার দাম কত? 10 টাকা। কিন্তু আপনি অন্যায় করছেন তো, গোয়ার ফুল যায় নাই, গাছ ভাঙিয়ে দেওয়া লাগবে। এখন ডাল ভাঙিয়ে দিবেন? ডাল ভাঙিয়ে দেওয়া লাগবে, খেতালার ম্যাচ শেষ। ও এটা লিজ নেওয়া না? আচ্ছা ঠিক আছে, 10 টাকা পিস। আর এই যে এইগুলো 40-30 টাকা নেন, আমি 2 হান নেই, নিলাম। লাউ কিনা দিয়ে শুরু করলাম। এই যে লাউ মাত্র 30 টাকা না? না 20-30 20-30 50 20-30 50 পুরাইলো লাউ 20 আর 30, ঠিক আছে না? আমি বেশি সাফ করে দেই, তাড়াতাড়ি বেশি জমি চলে যান কাজ করতে, আবার নতুন করে লাভ লাগান। তাহলে আমি নিলাম 1 জোড়া, 2টা 60 টাকা। এই পাশেই দেখেন আমাদের নুরানি মোড় মর্নিং মার্কেটে কত চমৎকার দুধ, কালো গরুর সাদা দুধ কত করে লিটার? 70 টাকা তো বাজারে। আমাদের গ্রামের যে মার্কেট সবসময় 5 টাকা কম নেবেন। সব জায়গায় একই দাম, রোজ নিলেও 70, খাদ্যের দামও বেশি, খেরের দামও বেশি। এই কুমুর জাল্লা কত? দুটি নেবেন? লেই আর না লেই আগে দাম তো শুনি। দুটি না? হ্যাঁ 60 টাকা। তাই 60 টাকা হয়, 5 টাকা কম যায়। আর বাড়ির তো বাড়ির তো টেহাই তো লেওয়া লাগে না। কি সুন্দর 80 দামই তো 150 টাকা দেন। চাল কুমড়া বললে কথা, ডাটি খুড়া একেবারে
ছোট ছোট নসমা আমার মতো নসমা না আপনার মতো নসমা আমার মতো আমি তো বুড়ো হয়ে গেছি তো ভাঙে না এটা কত কয় টাকা কিন্তু আসলে তো সত্যি তাহলে দুটো দেন দেন দুটো 10 টাকা আটি দুটো নিলাম 20 টাকা দেশি তৈ তরকারি দেখলে মাথা ঠিক থাকে না আর এরপরে তো দেখাবো দেশি মাছ এই লাল শাকের আটি কত 3 আটি 20 টাকা দেখলে তো কিনতে ইচ্ছে করে কিন্তু আমার গার্ডেনে তো হয়ে গেছে তাই দিবে না দেন আজকে কিনে এলি কত 20 টাকা 3 আটি 20 টাকা এই যে 20 টাকা এই লাউ কত লাউ 60 টাকা পার পিস সেই সুন্দর লাউ মাত্র 60 টাকা জোড়া না জোড়া 60 টাকা 30 60 টাকা 30 60 টাকা আপনি আবার কোন থেকে এসে পিনিক লাগান কইলেই তো 60 টাকা আমি তো দুটো ধরছি পার পিস কিন্তু 60 টাকা 120 টাকা তাহলে আমি রেখে দিলাম করলা কত করে কেজি 80 টাকা আর এই যে বেগুন 120 আচ্ছা বড় ভাই বেগুনের দাম 120 টাকা এটা কি মাইনে নেওয়া যায় ওই যে ওয়েদার ডিসকাউন্ট হওয়ার কারণে এই ঘটনাটা ঘটেছে আচ্ছা আপনার মনে আছে না টাকায় 100 কেজি টাকায় 100 কেজি টাকায় 2 কেজি না আমি টাকায় 100 কেজি দেখছি বড় ভাই টাকায় 2 কেজি না 4 কেজি বাংলা আমি বেচছি আমি নিজে আমাদের মানুষ 4 কেজি বিক্রি করছি আর আমার খেয়াল আছে যে টাকায় 100 কেজি আর সেইতে আপনার 100 টাকা কেজি বেচেন বাহ 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 টাটকা মাছ আচ্ছা এই যে এইখানে প্রত্যুষে যে এই চমৎকার একটা বাজার লাগে এটা আসলে আমরা কতটা উপকৃত হচ্ছে বলেন তো বিশেষ করে সকালবেলা অনেকে হাঁটা উঠা করে হ্যাঁ হ্যাঁ এখানে যাদের রিক্সা ভাড়া লাগে না হ্যাঁ। গাড়ি ভাড়া লাগে না রিল্যাক্সে এখানে বাজার করছে তাদের অনেক সুবিধা হচ্ছে আবার মহিলারা আশপাশে থাকে তারাও ছেলে পেলে রেখে আসে অনেক দিক দিয়ে সুবিধা আমাদের আছে সবচাইতে বড় কথা যে সকালবেলা টাটকা তৈ তরকারি শাক সবজি পাওয়া যায় এবং এই বাজার বাসায় নিয়ে যাওয়ার পর রান্না করে কিন্তু খাওয়া দাওয়া করে যে যার কাজে আমরা যেতে পারি বিশেষ করে গ্রামগঞ্জ থেকে আসে হ্যাঁ গ্রামগঞ্জ থেকে আসে টাটকা জিনিস একবার টাটকা সবজি পাওয়া যায় বাবা তোমার মিষ্টি কুমড়ার কেজি কত মিষ্টি কুমড়া 50 টাকা কেজি যদি কেউ আস্ত নেয় আস্ত নিলে সেক্ষেত্রে 45 টাকা কেজি আচ্ছা আচ্ছা লেবু কত করে লেবু 60 টাকা আর যে মুখি 40 টাকা আচ্ছা আর যে ফুলকপি 70 টাকা কেজি আর তুমি বাগুন কত করে বিচ্ছ 100 টাকা আর কাঁচা লঙ্কা কাঁচামরিচ 140 টাকা পেঁয়াজ 70 টাকা কেজি পেঁয়াজ রসুন 100 টাকা আদা 120 টাকা আলু 20 টাকা লাউ কত করে তোমার লাউ 50 টাকা পিস বড় ভাই কেমন আছেন শোনেন নিজে কাজ করার মধ্যে আলাদা একটা তৃপ্তি আছে মজা আছে হ্যাঁ এই যে নিজে টাটকা শাক সবজি কিনলাম নিজে বাসায় নিয়ে যাব মজা করে রান্না করবে তৃপ্তি সহকারে খাবো তরি তরকারি টুকটাক তো কেনা হলো এবার মাছ কিনবো এখান থেকে একটা ব্যাগ নেই দেখি টাটকা মাছ মানে জাকির সাহেব এই যে ব্যাগ নিলাম একটু পরে আসে ব্যাগের টাকা দেবো আর আপনার দোকানের থেকে কিছু পণ্য নেব এবার দেখি কিছু মাছ পাওয়া যায় নাকি এখানে এই মাছ কিভাবে বিক্রি করবেন 800 টাকা কেজি রাখবো 800 টাকা কেজি হ্যাঁ আর একটু কমানো যায় না ভাই কমানো যায় না আপনার কাছে বেশি চাইনি আমি তাই তাহলে মাপেন দেন কয় টাকা হয় দেখি এই বয়েল কেজি কত
আচ্ছা এরপরেরটা এই যে নদই ভেদা খলসা পুঁটি 400 টাকা কেজি, 380 টাকা রাখা যাবে। 12 বাজালে মাছ 380 টাকা কেজি আমার জন্য রাখা যাবে। আর ওই যে পাশের ছোটটা এটা বেলে মাছ, বাইলিয়া বেলে, এটার কেজি কত? এটার কেজি 250 240 টাকা যাবে। বাহ 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 বাহ। আর ওই পাঁচটায় পাঙাশ, পাঙাশ কত দাদা? দাদা পাঙাশ 180 70, 180 70। আর ওই যে তেলাপিয়া তেলাপিয়া 150, 150। বাটা কত? 160। 160 টাকা। কই দেন আমার মাছ দেন? 540 এ 500 টাকা দেন। পুরো 500 টাকা? হ্যাঁ, এই কোনো মাছ? এই কোটা মাছ। আরে সাহস রে, এটা কথা হলো পুরো 500 নেন। অসাধারণ সব দেশি মাছের সমাহার, পাশাপাশি চাষের মাছও আছে এখানে। এই ছোট মাছ কেজি কত? 200 টাকা। এই ছোট ছোট বাইন কত করে? 1000 টাকা কেজি। আর ট্যাংরা? ট্যাংরা 400 টাকা। বাটা মাছ মাত্র 150 টাকা কেজি আমাদের নুরানি মোর মর্নিং মার্কেট। ছোট ছোট মাছ এটা কেজি কত বাবা? 400 টাকা কেজি। ওই টাকি কত? টাকি 250 টাকা কেজি। দেশি পুঁটি কত করে কেজি? 100, মাত্র 100 টাকা কেজি। মাশাআল্লাহ, খুব সুন্দর। তোমার শিং কত করে? 280 টাকা। এটা তো বোধহয় চাষের না? এই পাবদার কেজি কত? 340 টাকা কেজি। রুইয়ের বাচ্চা কত করে? 280 টাকা কেজি। আচ্ছা, আর পাঙাশ? 170। রঙিন মাছ কেজি কত? 280 টাকা কেজি মাত্র। আর পাবদা? 350 টাকা কেজি। দর্শক দেখছেন আমাদের নুরানি মোর মর্নিং মার্কেট। এই পাশটায় যতদূর চোখ যায় মাছের দোকান, এই পাশটায় তাই এলাকার ছোটখাটো ডোবা, পুকুর, খাল, বিল, নদী নালা সব টাটকা মাছের বিপুল সমাহার। বাবা এই গুছি কত করে? গুছুই 600 টাকা। আর যে রুইয়ের বাচ্চা কি অবস্থা? কত করে কেজি বাবা? 120 টাকা কেজি। দেন 1 কেজি দেন। আপনার কোথা থেকে আসছেন? এলাকায় বাসা? হ্যাঁ, সকালে এইখানে এই যে টাটকা মাছ তরকারি পাওয়া যায়। আসলে বিষয়টা কেমন লাগে আপনাদের? নিজেরা মার্কেট করে রান্না করে কর্তা বাবুকে খাইয়ে দেওয়া। হ্যাঁ, অনেকে কিন্তু এটাকে বউ বাজারও বলে, জানেন তো? হ্যাঁ, এখানে উপকার হচ্ছে তো, তাই না? আচ্ছা ঠিক আছে। একটা টাটকা এরকম ছোট মাছ, লাফানো মাছ কিন্তু পাওয়া যায় না আজকাল। এটা কত করে? 150 টাকা পোয়া। এই দেশি কই কার আপনার? হ্যাঁ, 450 টাকা। বাবা একটু বেশি হয়ে যায়। হ্যাঁ, 400 টাকা করে নেন না মাফেন। হ্যাঁ, জাকজমক বাজার, উল্লাপাড়ার মধ্যে শ্রেষ্ঠ বাজার বলে আখ্যায়িত হয়ে গেছে। সবচাইতে এই বাজারের বিশেষ গুণ হচ্ছে টাটকা তরকারি এবং একেবারে খাল বিলের একটা লাফানো ছোট ছোট দেশি মাছ। আমাদের নুরানি মোর মর্নিং মার্কেটে কিন্তু মুরগিও পেয়ে যাচ্ছেন। ভালো আছেন? হ্যাঁ, আচ্ছা সোনালি কত করে কেজি আজকে? 270। আর লেয়ার 300। আর আজকে ব্রয়লারের রেটটা কি? 165। এখানে কেনা বেচা কেমন হয়? ভালোই হয় না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। চমৎকার ভাবা পিঠা। পার পিস কত? 4 পিস 20 টাকা, 1 পিস 5 টাকা। আচ্ছা ঠিক, 5 টাকায় নাস্তা, 5 টাকায় নাস্তা। এই নুরানি মোর মর্নিং মার্কেটে কিন্তু পানও পেয়ে যাচ্ছেন। পানের সাথে জর্দাও আছে। পান আসলে কিভাবে কি রেটে বিক্রি হয় একটু বলেন তো দেখি। 1 বিড়া 80। কয়টাতে বিড়া? 64টাতে 1 বিড়া। আচ্ছা থ্যাংক ইউ। এই নুরানি মোড়ের চমৎকার একটি দোকান, দোকানদারের নাম হচ্ছে গোলাম আম্বিয়া। দীর্ঘদিন হয় সে ব্যবসা করে, রসিক মজার একজন মানুষ। এবার তার সঙ্গে কথা বলবো। কেমন আছেন? ভালো আছেন? এগুলো তো বোধহয় বিদেশি রসুন। এটার কেজি কত করে বিক্রি হচ্ছে? 150 টাকা। আর আদা 140। আর এই যে আলু 20 টাকা। পেঁয়াজ
75 টাকা। আর এই যে কাঁচামরিচ 160। আর এই যে দেশি আলুটা 25 টাকা কেজি। আচ্ছা, আপনার কাছে বোধহয় সয়াবিন এবং সরষের তেলও আছে। সয়াবিন কত, সরষের তেল কত? লুচটা সরিষার তেল 200 টাকা, এটা খাঁটি হবে তো। আর সয়াবিন 190 টাকা। আচ্ছা ঠিক আছে, এখানে মশলাও দেখতে পাচ্ছি, এখানে সব ধরনের মশলা কি আছে? হ্যাঁ, এটা কি মরিচ না? মরিচ কত করে? 50 টাকা ছাও। আর হলুদ 40 টাকা ছাও। আর ধনিয়া? আচ্ছা, আর জিরা খুচরা কত করে বিক্রি করেন? হ্যাঁ, 60 টাকা। আর ওই পাশে আছে চাল, ওটার প্যাকেট কয় কেজি? 25 কেজি। তার দাম কত? 1400। অর্থাৎ কেজি কত করে? 56 টাকা। আচ্ছা ঠিক আছে। তো ব্যবসা বাণিজ্য কেমন চলছে? হ্যাঁ, এই নুরানীমোড় মর্নিং মার্কেটে কয়টা থেকে কয়টা পর্যাপ্ত পরিমাণ কেনাবেচা হয়? 6টার থেকে 11:30 12। রাত আপনার দোকান কয়টার থেকে কয়টার পর্যন্ত খোলা থাকে? ওই তো সকাল 6টার থেকে রাত্রি 11টা 11:30 বা 12টা। এর মধ্যে বেচা কেনা কখন বেশি হয়? মানে সকালটাই বেশি। সকালে, এই যে সকালে মর্নিং মার্কেট, যেখানে বিভিন্ন কাঁচা তরি তরকারি, শাক সবজি, বিশেষ করে দেশি মাছ পাওয়া যায়, তো এই মার্কেটটা কয়টা পর্যন্ত চলে? এটা 10টা 10:30। 10টা 10:30। তারপরে সারাদিন নর্মাল, আবার বিকালে একটু জমজমাট হয়। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। এই মার্কেটে আসার পরে মনে করেন আপনার টাকা আনেন নাই, কোনো সমস্যা নাই। এখানে কিন্তু একেবারে ক্যাশ পেয়ে যাবেন আমার বন্ধু জাকিরের দোকানে। শুধু আপনার মোবাইল ফোনে টাকা থাকলেই হলো, নগদ টাকা ক্যারিয়ার করার দরকার নাই। মাছ কিনবেন, গোছ কিনবেন, তরি তরকারি, এমনকি এইখানে যদি প্রয়োজনীয় কোনো তরি তরকারি চাল ডাল কেনেন, টাকা নাই, একেবারে ক্যাশ দিয়ে দিবেন মোবাইলে। তো ভালো আছেন? হ্যাঁ, আপনার এখানে কি কি আছে এগুলো? এখানে নগদ, বাকি, রকেট, বিকাশ সব আছে। নগদ বাকি সবই আছে, সাথে বিকাশও আছে। খেয়াল রাখেন, আমাকে কিন্তু বললো বাকিও আছে এখানে। যাদের টাকা নাই তারা বাকিও নিতে পারবেন, বলে দিলাম। আচ্ছা, আপনি বলবেন আপনার এখানে বিশেষ কি আছে যা আশেপাশে অন্য দোকানে নাই, আপনার দোকানে আছে? আমার এখানে বিশেষ ধরনের যে জিনিস আছে, মধু আছে, অরিজিনাল ঘি আছে, অরিজিনাল মধু আছে। এগুলি অরিজিনাল মধু আছে? হ্যাঁ। অরিজিনাল মধু আপনি কিভাবে জানলেন? আমি একদম বনগ্রাম যে চা, মানে বললা যারা কাটে তাদের দিয়ে কাটায় চা চিপে নিয়ে আসছি মধু। এখন বললা যদি ওইখানে ফুলের মধু না খায়, যদি চিনির উপরে যা চিনি খায় যা মধু দেয়, এখন বললা কি খায় নিয়ে এসছে এটা বললা জানে, আমি একদম চা কেটে নিয়ে চলে আসছি। নাই মৌমাছি যদি চিনি খায় যা মানে মধু দেয়, তা তো মধু। হ্যাঁ, আচ্ছা। আর মৌমাছি যদি 2 নাম্বারই করে, সেটা তো কিছু করার নাই, সেটা কিছু করার নাই। দর্শক, আজকে পরিবারের জন্য কাঁচা বাজার করলাম আমার বাড়ির পাশেই নুরানীমোড় মর্নিং মার্কেট থেকে। আগামীকাল শুক্রবারে মেহমানদারি থাকছে না, আমার শরীরটা খুব ভালো যাচ্ছে না। এছাড়া আমার কৃষি বিষয়ক যে চ্যানেলটি আছে সেটি একটু সমস্যা হচ্ছিল। আগামীকাল একটা প্রোগ্রামে বেরোবো, কারণ ওইটাই আমার মূল চ্যানেল, ওইটাই আমার মূল আয়ের উৎস, ওইখান থেকে ইনকামে আমি চলি। এতক্ষণ সাথে থেকে আমার আজকের কাঁচা বাজারের ভিডিও দেখার জন্য সকলকেই আবার ভালোবাসা ও সালাম জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।